नमस्कार बंधुरा आमार चैनेले आपनादेर सबाइके स्वागत। आज के आमी अनेक दिन पर आपनादेर सामने चले एसेछि एकटी नतून रेसिपि निये। आज के आमी आपनादेर देखाबो बासी पाउरुटी फेले ना दिए किभाबे सेटा दिए मिष्टि तैरी करा जाय। तो चलुन शुरू करा जाक। देखुन आमी एखाने पाउरुटिगुलोके हाथेर साहाज्ये सुंदर करे गुঁড়ো गुঁড়ো करे निয়েछि जाते एर मध्ये कोनो रकम दाना ना थाके। सम्पूर्ण हाथ दिए एटाके भालो करे गुঁড়ো गुঁড়ো करे निते होबे। एरपर एर मध्ये आमी अल्प अल्प करे दूध दिए एटाके भालो करे मेखे एकटा स्मूथ डो तैरी करब। এটা ভালো করে মাখা হয়ে গেলে এরপর এটাকে সুন্দর করে মিষ্টির আকার দিয়ে দিতে হবে। আপনারা চাইলে যে কোনো আকার দিতে পারেন, কিন্তু আমি যেহেতু এখানে গোলাপ জামুন আর ল্যাংচা বানাবো তো আমি এখানে গোল গোল আর ল্যাংচা শেপটাই দেব। আর এটা যখন তৈরি করবেন দেখবেন এটা যেন ফেটে না যায়, তাহলে কিন্তু ভাজার সময় পুরো জিনিসটা বেরিয়ে আসবে। তো দেখুন এখানে আমার মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে। এরপর আমি কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে একে একে মিষ্টিগুলো এর মধ্যে ছেড়ে দেব। सब मिष्टिगुलो छाड़ा हो गेले मिष्टिगुलोके आमी ततक्षण पर्यन्त भाजबो जतक्षण ना कालार चेंज हो ब्राउन कालार हो आसे। तो देखुन आमार मिष्टिगुलो भाजा हो गेछे। एरपर आमी किन्तु मिष्टिगुलो एकटा पात्रे तुले नेब। एरपर एई एकई प्रसेसे बाकी मिष्टिगुलोও आमी तेलेर मध्य भेजे नेब। আমার কিন্তু সব মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। ওদিকে আমি শিরা তৈরি করার জন্য আরেকটা পাত্রে 5 কাপ মতো জল এবং 8 চামচ মতো চিনি আর 7-8টা এলাচ ভেঙে দিয়েছিলাম যাতে একটা সুন্দর স্মেল আসে শিরা থেকে। এবং এটাকে ততক্ষণ পর্যন্ত ফোটাতে হবে যতক্ষণ এটা 4 ভাগের 1 ভাগ হয়ে যায় এবং হাত দিয়ে দেখতে হবে যে শিরার মতো চিটচিটে হয়েছে নাকি। আমার কিন্তু শিরাটা এখানে সম্পূর্ণ রেডি। এরপরে আমি এর মধ্যে মিষ্টিগুলো ঢেলে দেব এবং ঢেলে দিয়ে 5-7 মিনিট অল্প আঁচে ফোটাবো এবং 1 ঘন্টা ঢেকে রাখবো। তাহলে আমার তৈরি হয়ে যাবে গরম গরম গোলাপ জামুন এবং ল্যাংচা। এই মিষ্টিটা খেতে কিন্তু একদম দোকানের মতো হয়েছিল আর ভীষণ সফট হয়েছিল। আপনারাও এই প্রসেসে বাড়িতে ট্রাই করে দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো টাটা বন্ধুরা, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।